পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 29 ডিসেম্বর রাজ্যের টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শুক্রবার গৌহাটি হাইকোর্টের এক নির্দেশে তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে রাজ্য স্তরের শিক্ষক নিযুক্তির এই পরীক্ষা মকর সংক্রান্তির পর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশনের এক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের একাংশ টেট পরীক্ষার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট টেট পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে। মনে করা হচ্ছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন গত 5 ডিসেম্বর টেট পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে। পরীক্ষা হওয়ার কথা ছিল 29 ডিসেম্বর। ফলে গত 15 ডিসেম্বর অ্যাডমিট কার্ডও ইস্যু করা হয়েছে। কিন্তু হাইকোর্ট বলেছে, নতুন সিলেবাস ইস্যুর পর পরীক্ষা আয়োজনে কমপক্ষে আরও 15 দিন ব্যবধান থাকা দরকার। কারণ পরীক্ষায় বসার মাত্র 22 দিন আগে নতুন পাঠ্যক্রম জারি হওয়ায় পরীক্ষার্থীরা শঙ্কিত হয়েছেন। এক দেশ এক ভোট বিল যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসিতে পাঠানোর সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। 29 সদস্যের নবগঠিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজস্থানের আইনজীবী সাংসদ প্রেম প্রকাশ চৌধুরীকে। বিরোধীদের বড় অংশ গোড়া থেকেই এক দেশ এক ভোট নীতির বিপক্ষে। তাই গত মঙ্গলবার বিল পেশ হতেই আপত্তি জানান বিরোধী সাংসদেরা। সেই সময়ে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য জেপিসিতে পাঠানোর আশ্বাস দেন শাসক শিবিরের শীর্ষ নেতা অমিত শাহ। গোড়ায় জেপিসির সদস্য সংখ্যা 31 বলা হলেও শেষ পর্যন্ত 39 জনকে এর সদস্য করা হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, অধিকাংশ জেপিসিতে 21 জন লোকসভা এবং 10 জন রাজ্যসভার সাংসদ থাকেন। সেটা নিয়ম নয়। বিবাহ হচ্ছে একটি পবিত্র বন্ধন। এটাকে টাকা রোজগারের ফাঁদ হিসাবে ব্যবহার করা যায় না। এক খরপোশ মামলায় শীর্ষ আদালত মহিলা সুরক্ষা আইনের অপব্যবহার নিয়ে এভাবেই গুরুতর উদ্বেগ প্রকাশ করল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ইদানিং স্বামীর সমান সম্পত্তি পাওয়ার লোভে যাচ্ছে তাই খরপোশ চাইছেন মহিলারা। বিচারপতি বিবি নাগরত্ন এবং বিচারপতি পঙ্কজ মিত্তার বলেন, আমাদের দেশে নারী সুরক্ষায় যে কঠোর আইন আছে সেটা মূলত মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য। এই আইনকে স্বামীর বিরুদ্ধে হেনস্থা, ভীতি প্রদর্শন অথবা তুলাবাজির উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। একই সঙ্গে আদালতের বক্তব্য, খরপোশ দেওয়া হয় মহিলাদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য। সেটা কোনোভাবেই মহিলারা স্বামীর সমান সম্পত্তি পাওয়ার লোভে ব্যবহার করতে পারেন না। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা নির্বাচন কেন্দ্রের চলতি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি সম্পর্কে খোঁজ নিলেন রাজ্যের সাধারণ প্রশাসন ইত্যাদি বিভাগের আয়ুক্ত ও সচিব তথা শ্রীভূমি জেলার ইলেকটোরাল রোল অবজারভার MS মণিবন্নন। শুক্রবার বিকেল 4টায় শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলার ভোটার তালিকার চলতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি নিয়ে আলোচনা করতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলায়ুক্ত উদয়শঙ্কর দত্ত, নির্বাচন আধিকারিক রৌশনীল আলম, নীলামবাজারের চক্র আধিকারিক জনাতন বাইপেই, রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত, শ্রীভূমির চক্র আধিকারিক জয় ক্রিস্টিনা, পাতারকান্দির চক্র আধিকারিক বলিন বি বোলারি, সহকারী আয়ুক্ত মানস প্রতিম এবং রাজনৈতিক দলের পক্ষে বিজেপি দলের জেলা সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস উপস্থিত ছিলেন। যেভাবে কংগ্রেস মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে তাতে 2029 সালের মধ্যেই সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে কংগ্রেস। এভাবেই বিস্ফোরক কথা বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। কাইথল জেলার পুন্ডরিতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের বিরুদ্ধে এমনভাবেই আক্রমণ শানান নায়াব সিং সাইনি। তিনি বলেন, কংগ্রেস যদি মিথ্যা ছড়ানো অব্যাহত রাখে 2029 সালের মধ্যে এই দলটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তিনি একই সাথে অভিযোগ করেন যে কংগ্রেসের একটি সুস্পষ্ট নীতি, দিক নির্দেশনা এবং নেতৃত্বের অভাব রয়েছে।
আর তারা বুথগুলি সুরক্ষিত করার জন্য মিথ্যা ও প্রতারণা পথ অবলম্বন করছে। লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়েছেন, কংগ্রেস নেতারা সেই সময়ই বলতে শুরু করেছিলেন যে নরেন্দ্র মোদী যদি তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন তবে সংবিধান ঝুঁকির মধ্যে পড়বে। আসলে সংবিধানের কোনো ঝুঁকি নেই, বরঞ্চ যদি কেউ বিপদে থাকে তাহলে তা হবে কংগ্রেস দলই। এক দেশ এক ভোট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ড্রিম প্রজেক্ট নিয়ে প্রবল আপত্তি কংগ্রেসের। হাত শিবিরের শীর্ষ নেতৃত্ব মনে করছে রাজ্য ও কেন্দ্রের ভোট একসঙ্গে হলে জাতীয়তাবাদের দুয়ো তুলে রাজ্য বিধানসভা নির্বাচনগুলিতেও সুবিধা পাবে বিজেপি। যদিও পাল্টা যুক্তিও আছে এবং সেটা বেশ জোরালো। কংগ্রেসেরই একটা অংশ মনে করছে লোকসভা ও বিধানসভা ভোট যৌথভাবে হলে জাতীয় দল হিসাবে বিজেপির পাশাপাশি লাভবান হবে হাত শিবিরও। কারণ ওই শিবিরের যুক্তি, গত কয়েক দশকে সমাজবাদী পার্টি, এনসিপি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আরজেডি, জেএমএমের মতো আঞ্চলিক দল রাজ্যে রাজ্যে কংগ্রেসের ভোট ব্যাংকে পুষ্ট হয়ে রাজনীতি করছে। এই দলগুলি আদর্শগতভাবে কংগ্রেসের মতোই, তবে এদের অ্যাডভান্টেজ হলো এরা নিজেদের রাজ্যের স্থানীয় ইস্যুকে সামনে রেখে ভোট ময়দানে বাড়তি সুবিধা পাচ্ছে। মণিপুরের ইম্ফল পশ্চিম কাংপোকপি সীমান্ত এলাকায় আবার গোলাগুলির ঘটনা সংঘটিত হয়েছে, তবে এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর নেই। শুক্রবার রাজ্য পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাংপোকপি জেলার সীমান্তবর্তী ইম্ফল পশ্চিম জেলাধীন একটি গ্রামে গোলাগুলির ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, কাংপোকপি জেলার সাইবেইবুং এবং এল জংনৈফাই গ্রাম থেকে সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা ইম্ফল পশ্চিমের তাইরেনপোকপি গ্রামকে লক্ষ্য করে পাহাড়ের চূড়া থেকে গুলি চালায়। সূত্রের দাবি, সশস্ত্র সন্দেহভাজন জঙ্গিরা বিনা প্ররোচনায় তাইরেনপোকপি গ্রামের সশস্ত্র ভিলেজ ভলেন্টিয়ার্সদের লক্ষ্য করে বন্দুকযুদ্ধ শুরু করেছিল। ঘণ্টা খানেক পর বন্দুকযুদ্ধ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল রাজস্থানের জয়পুরে। দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে মৃত্যু হয়েছে 10 জনের বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনায় কমপক্ষে 30 জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে জয়পুরের আজমের রোডে অবস্থিত একটি পেট্রোল পাম্পে। জানা গিয়েছে, এদিন পেট্রোল পাম্পটির বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। সেই সময় একটি পণ্যবাহী ট্রাক সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারলে বিস্ফোরণ ঘটে ওই সিএনজি ট্যাঙ্কারটিতে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা পেট্রোল পাম্পে। আগুনের শিখা প্রায় কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল বলে জানা যায়।